রাধে রাধে জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পুজোর ভিডিও। আজ ছিল সোমবার। তো সোমবার দিন বাবা মহাদেবের পুজো করি আমি। তো কিভাবে বাবা মহাদেবের পুজো করি, সাথে আমার লাড্ডু গোপালের দুপুরের সেবা, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর প্রথমেই দেখো বাসনগুলো আমি কিন্তু সুন্দরভাবে চকচকে করে ধুয়ে নিয়েছি। আর আজ যেহেতু সোমবার, নিয়ে নিয়েছি দুধ আর গঙ্গা জল। তো প্রথমেই লাড্ডু গোপালদের ভালো করে স্নান করিয়ে নেব। তো সেই জন্য লাড্ডু গোপালদেরকে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতেই একটি কথা তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। এবার আমি শিবলিঙ্গটা একটি পাত্রের উপরে বসিয়ে নিয়েছি, সাথে নন্দী মহারাজকেও রেখেছি, আর পাশে রূপোর সাপ আর ত্রিশূলটা রেখেছি। এবার কিন্তু ঘি, মধু এগুলো আমি শিবলিঙ্গে মাখিয়ে নেব। তোমরা যারা বাড়িতে শিবলিঙ্গ রাখো, অবশ্যই সাথে নন্দী মহারাজকে রাখার চেষ্টা করবে। আর পারলে একটি করে সাপ আর ত্রিশূল এগুলো কিন্তু শিবলিঙ্গের সাথে রাখা উচিত। যদি রূপোর না হয় তাহলে তামা কিংবা অন্য আরেকটি ধাতু বাজারে কিনতে পাওয়া যায়, সেটা বোধহয় পিতল খুব সম্ভবত, সেটাও রাখতে পারো। কিন্তু কখনোই টিন বা লোহা এই সমস্ত জিনিসের তৈরি সাপ কিংবা ত্রিশূল বাড়িতে রাখবে না। হয় তামা, নয়তো পিতল, নয়তো কাঁসা, নয়তো সোনা কিংবা রূপো, এগুলোর বানানো সাপ বা ত্রিশূল বাড়িতে রাখা শুভ। কিন্তু অন্যান্য ধাতুর ত্রিশূল যদি তুমি রাখো, সেটা কিন্তু বাড়ির জন্য কখনোই শুভ হয় না। তো সেটি কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিলাম। তো আমি কিন্তু আমার যে মায়ের বাড়িতে যে শিবলিঙ্গ আছে, সেখানেও কিন্তু রূপোরই ত্রিশূল আর সাপ আমি রেখেছি। আর আমার ভোলানাথের জন্যও আমি কিন্তু রূপোরই বানিয়েছি। এবার কিন্তু দুধ গঙ্গা জল মিক্সড করে তাতে ফুল দিয়ে ভোলানাথকে আমি উৎসর্গ করলাম। আর উৎসর্গ করার মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে, কিংবা 5 বার, কিংবা 7 বার, অথবা 9 বার বিজোড় সংখ্যায় উচ্চারণ করে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালা উচিত। এবার কিন্তু আমি সাধারণ জল দিয়েও একবার স্নান করিয়ে নেব। যেহেতু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি, তারপরে কিন্তু নর্মাল জল দিয়েও একবার স্নান করিয়ে নেব। তারপরে দেখো ভালোভাবে কিন্তু আমি শিবলিঙ্গটা মুছে নেব, সাথে নন্দী মহারাজকেও মুছে নেব। নিয়ে দেখো ভোলানাথকে আমি ভোলানাথের স্থানে রেখে দিয়েছি। আর ভোলানাথের পুজোতে অনেকে কিন্তু কালো তিল ইউজ করে থাকে। কালো তিল, ডাবের জল এগুলো শিবলিঙ্গে ডাইরেক্ট কখনোই নিবেদন করা উচিত না। এগুলো আমি জানি, তো সেটাই তোমাদেরকে বললাম। তো এখানে আমি ভোলা মহেশ্বরের মাথায় 5টি বেলপাতা বা 3টি বেলপাতা বা 7টি বেলপাতা, বিজোড় সংখ্যায় বেলপাতা দিলাম। আর একটি বেলপাতা দিলাম সতীপীঠে, আর একটি দিলাম নন্দী মহারাজের মাথায়। আর ভোলেনাথের সবচাইতে প্রিয় ফুলের মধ্যে একটি ফুল কিন্তু এই অপরাজিতার ফুল, তো সেটি আমার গাছেই হয়, তো সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু শিউলি ফুল। এখন তো শীতের সময়, এখন কিন্তু বেশ শিউলি ফুল পাওয়া যায়। এই ছিল আমার মহাদেবের পুজোর সমস্ত নিয়ম কানুন আর কি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো জল সংখ্যে একটু তুলসী পাতা আর ফুল দিয়ে দিলাম। যে পাশে কপু সোনা আর রাধারানীকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রসাদে দিয়েছি হচ্ছে পনির, টক দই, দুধ আর হচ্ছে খেজুর। তো এগুলো দিয়ে আজকের পুজোটা আমি সারলাম। তো এই ছিল ছোট্ট করে সোমবারে মহাদেবের পুজো, সাথে লাড্ডু গোপাল সোনাদের দুপুরের সেবা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যেও। আজকের মতো এইটুকুই। টাটা বন্ধুরা।
সবাই ভালো থেকো। আর এপাশে হচ্ছে আমার ঋতু পুজোর সেই ঘট দুটি রাখা। তো আজকে এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।